গণধর্ষণের তদন্তে পুলিশেই আস্থা। গণধর্ষণে সিবিআই তদন্ত চায় না নির্যাতিতার পরিবার, পুলিশেই আস্থা রাখছে তারা। জনস্বার্থ মামলায় অন্তর্ভুক্ত হতে চায় নির্যাতিতার পরিবার। হাইকোর্টে আইনজীবী নিযুক্ত করেছেন নির্যাতিতার বাবা। কাল শুনানি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। অর্ণব রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে অর্ণব। দেখো, কসবা কাণ্ডে যে একাধিক জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে, বৃহস্পতিবার তার সম্ভবত শুনানি রয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। এবং সেই মামলায় অন্তর্ভুক্ত হতে চায় কসবা কাণ্ডের নির্যাতিতার পরিবার। এবং সেই মর্মে ইতিমধ্যেই আইনজীবী অরিন্দম জানাকে নিযুক্ত করেছে পরিবার। এবং আইনজীবী অরিন্দম জানা কালকে এই মামলার সওয়ালে সব থেকে যেটা বড় বিষয়, সাম্প্রতিক সময় আরজিকর কাণ্ডের পর পরিবার কোনো সিবিআই তদন্ত চাইছে না। অর্থাৎ কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে যে তদন্ত চলছে, সেই তদন্ত যাতে সঠিক হয়, প্রকৃত হয় এবং সমস্ত দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায়, তার জন্যই তারা আবেদন রাখবে আদালতের কাছে। তার সঙ্গে আরো একটা আনুষঙ্গিক আবেদন তাদের থাকতে পারে, কিন্তু সিবিআই তদন্ত তারা চাইছে না। সম্ভবত এই জায়গাতেই একটা কৌতূহল তৈরি হয়েছে হাইকোর্ট পাড়ায়, যেখানে আইনজীবীদের মধ্যে একটা বড় অংশের কৌতূহল, তবে কি আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের যে একাধিক প্রশ্নের মুখে পড়ে, তারপরেই এইরকম ভাবে সিবিআই তদন্ত না চাওয়া কসবা কাণ্ডের নির্যাতিতার পরিবারের প্রশ্ন উঠছে। কালকে মামলা অর্থাৎ বৃহস্পতিবার মামলা শুনানির জন্য আসবে। সেখানে পরিবারের তরফে আইনজীবী অরিন্দম জানা সিবিআই তদন্ত না চাওয়া সহ আর কি আবেদন রাখে, সেটাই এখন দেখার। সঙ্গে থাকো অর্ণব। অন্যদিকে মনোজিতের বার কাউন্সিলের সদস্যপদ বাতিল নিয়েও আজ বৈঠক। রাজ্য বার কাউন্সিলের এই বৈঠক শুরু হওয়ার কথা ছিল বিকেল 4টে। অর্ণব, বৈঠক কি শুরু হয়েছে? দেখো, একেবারে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে। কাজেই ন্যূনতম যে কোরাম রয়েছে বার কাউন্সিল আমাদের রাজ্যে, সেখানে 8 জন কাউন্সিল সদস্যের উপস্থিতি প্রয়োজন। এবং যেহেতু একেবারে হঠাৎ করে এটা ডাকা হয়েছে, তাই কিছুটা সময় পরেই বৈঠক শুরু হবে এবং 4:30 নাগাদ এই বৈঠক শুরু হবে বলে আমরা বার কাউন্সিল সূত্রে জানতে পেরেছি। সেখানে মনোজিৎ মিশ্র যে তার আইনজীবী, তার পেশার প্রতি মিসকন্ডাক্ট করেছেন বলে প্রাথমিকভাবে বার কাউন্সিলের কাছে খবর এসেছে, সেই বিষয়টা নিয়ে পুলিশেরা বিশ্লেষণ হবে এবং তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হয় কিনা সে বিষয় নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এই সিদ্ধান্তে তার এনরোলমেন্ট, অর্থাৎ আমাদের রাজ্যের প্রায় হাজার হাজার আইনজীবী যারা রয়েছেন, প্রত্যেকের নীতি নির্ধারক বডি হিসেবে কাজ করে রাজ্য বার কাউন্সিল। এবং একজন আইনজীবী অ্যাডভোকেট অ্যাক্ট অনুযায়ী চলেন, তার কন্ডাক্টও অ্যাডভোকেট অ্যাক্ট অনুযায়ী হওয়ার কথা, কিন্তু সেই অ্যাডভোকেট অ্যাক্টের বিরোধী কাজ করেছেন মনোজিৎ মিশ্র, এরকম অভিযোগ রয়েছে রাজ্য বার কাউন্সিলের কাছে। সেই বিষয় নিয়ে এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বার কাউন্সিল সূত্রে যেটুকু আমরা জানতে পারছি, সম্ভবত কোনো কড়া পদক্ষেপ হতে পারে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। সঙ্গে থাকো অর্ণব। মনোজিতের বার কাউন্সিলের সদস্যপদ বাতিল নিয়ে আজ বৈঠক, আর কিছুক্ষণ পরেই এই বৈঠক শুরু হবে। হঠাৎ করেই এই বৈঠক ডাকা হয়েছে এবং ইতিমধ্যেই মনোজিতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কলেজ। মনোজিতকে অস্থায়ী কর্মীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, এতদিন পর্যন্ত যে বেতন পেয়েছে মনোজিৎ, সেই টাকাও তাকে ফেরত দিতে বলা হয়েছে। মনোজিৎ মিশ্রের আইনজীবী এনরোলমেন্ট বাতিল নিয়ে আজ জরুরি বৈঠক ডেকেছে রাজ্য বার কাউন্সিল। 4:30 নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা। অন্যদিকে গণধর্ষণের তদন্তে পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের, সিবিআই তদন্ত তারা চান না। জনস্বার্থ মামলায় অন্তর্ভুক্ত হতে চায় পরিবার। হাইকোর্টে আইনজীবী নিযুক্ত নির্যাতিতার বাবার। কাল শুনানি রয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। গণধর্ষণের তদন্তে পুলিশেই আস্থা। গণধর্ষণে সিবিআই তদন্ত চায় না নির্যাতিতার পরিবার, পুলিশেই আস্থা রাখছে তারা। জনস্বার্থ মামলায় অন্তর্ভুক্ত হতে চায় নির্যাতিতার পরিবার। হাইকোর্টে আইনজীবী নিযুক্ত করেছেন নির্যাতিতার বাবা। কাল শুনানি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। অর্ণব রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে অর্ণব। দেখো, কসবা কাণ্ডে যে একাধিক জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে, বৃহস্পতিবার তার সম্ভবত শুনানি রয়েছে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। এবং সেই মামলায় অন্তর্ভুক্ত হতে চায় কসবা কাণ্ডের নির্যাতিতার পরিবার। এবং সেই মর্মে ইতিমধ্যেই আইনজীবী অরিন্দম জানাকে নিযুক্ত করেছে পরিবার।
এবং আইনজীবী অরিন্দম জানা কালকে এই মামলার সওয়ালে সব থেকে যেটা বড় বিষয়, সাম্প্রতিক সময় আরজিকর কাণ্ডের পর পরিবার কোনো সিবিআই তদন্ত চাইছে না। অর্থাৎ কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে যে তদন্ত চলছে, সেই তদন্ত যাতে সঠিক হয়, প্রকৃত হয় এবং সমস্ত দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায়, তার জন্যই তারা আবেদন রাখবে আদালতের কাছে। তার সঙ্গে আরো একটা আনুষঙ্গিক আবেদন তাতে থাকতে পারে, কিন্তু সিবিআই তদন্ত তারা চাইছে না। সম্ভবত এই জায়গাতেই একটা কৌতূহল তৈরি হয়েছে হাইকোর্ট পাড়ায়, যেখানে আইনজীবীদের মধ্যে একটা বড় অংশের কৌতূহল, তবে কি আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের যে একাধিক প্রশ্নের মুখে পড়ে, সে তারপরেই এইরকম ভাবে সিবিআই তদন্ত না চাওয়া কসবা কাণ্ডের নির্যাতিতার পরিবারের প্রশ্ন উঠছে। কালকে মামলা অর্থাৎ বৃহস্পতিবার মামলা শুনানির জন্য আসবে, সেখানে পরিবারের তরফে আইনজীবী অরিন্দম জানা সিবিআই তদন্ত না চাওয়া সহ আর কি আবেদন রাখে সেটাই এখন দেখার। সঙ্গে থাকো অর্ণব। অন্যদিকে মনোজিতের বার কাউন্সিলের সদস্যপদ বাতিল নিয়েও আজ বৈঠক। রাজ্য বার কাউন্সিলের এই বৈঠক শুরু হওয়ার কথা ছিল বিকেল 4টে। অর্ণব, বৈঠক কি শুরু হয়েছে? দেখো, একেবারে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে। কাজেই ন্যূনতম যে কোরাম রয়েছে বার কাউন্সিল আমাদের রাজ্যে, সেখানে 8 জন কাউন্সিল সদস্যের উপস্থিতি প্রয়োজন। এবং যেহেতু একেবারে হঠাৎ করে এটা ডাকা হয়েছে, তাই কিছুটা সময় পরে বৈঠক শুরু হবে এবং 4:30 নাগাদ এই বৈঠক শুরু হবে বলে আমরা বার কাউন্সিল সূত্রে জানতে পেরেছি। সেখানে মনোজিৎ মিশ্র, যে তার আইনজীবী, তার পেশার প্রতি মিসকন্ডাক্ট করেছেন বলে প্রাথমিকভাবে বার কাউন্সিলের কাছে খবর এসেছে, সেই বিষয়টা নিয়ে চুরিচেরা বিশ্লেষণ হবে এবং তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হয় কিনা সে বিষয় নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এই সিদ্ধান্তে তার এনরোলমেন্ট, অর্থাৎ আমাদের রাজ্যের প্রায় হাজার হাজার আইনজীবী যারা রয়েছেন, প্রত্যেকের নীতি নির্ধারক বডি হিসেবে কাজ করে রাজ্য বার কাউন্সিল। এবং একজন আইনজীবী অ্যাডভোকেট অ্যাক্ট অনুযায়ী চলেন, তার কন্ডাক্টও অ্যাডভোকেট অ্যাক্ট অনুযায়ী হওয়ার কথা, কিন্তু সেই অ্যাডভোকেট অ্যাক্টের বিরোধী কাজ করেছেন মনোজিৎ মিশ্র, এরকম অভিযোগ রয়েছে রাজ্য বার কাউন্সিলের কাছে। সেই বিষয় নিয়ে এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বার কাউন্সিল সূত্রে যেটুকু আমরা জানতে পারছি, সম্ভবত কোনো কড়া পদক্ষেপ হতে পারে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। সঙ্গে থাকো অর্ণব। মনোজিতের বার কাউন্সিলের সদস্যপদ বাতিল নিয়ে আজ বৈঠক, আর কিছুক্ষণ পরেই এই বৈঠক শুরু হবে। হঠাৎ করেই এই বৈঠক ডাকা হয়েছে এবং ইতিমধ্যেই মনোজিতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কলেজ। মনোজিৎকে অস্থায়ী কর্মীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, এতদিন পর্যন্ত যে বেতন পেয়েছে মনোজিৎ, সেই টাকাও তাকে ফেরত দিতে বলা হয়েছে। মনোজিৎ মিশ্রের আইনজীবী এনরোলমেন্ট বাতিল নিয়ে আজ জরুরি বৈঠক ডেকেছে রাজ্য বার কাউন্সিল। 4:30 নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা। অন্যদিকে গণধর্ষণের তদন্তে পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের, সিবিআই তদন্ত তারা চান না। জনস্বার্থ মামলায় অন্তর্ভুক্ত হতে চায় পরিবার। হাইকোর্টে আইনজীবী নিযুক্ত নির্যাতিতার বাবার। কাল শুনানি রয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।